আচার্য চাণক্য জানিয়েছেন, আপনি যদি এমন একজন ব্যক্তির কাছাকাছি থাকেন যিনি ইচ্ছাকৃতভাবে অন্যকে কষ্ট দেন বা আপনাকে কষ্ট দেন, তবে আপনার কখনোই তার কাছাকাছি থাকা উচিত নয়। আপনি সবসময় এই ধরনের মানুষদের পাশে থাকার দ্বারা সমস্যায় পড়বেন। আপনি যদি এমন একজনের সাথে বসবাস করেন যিনি সর্বদা লোকের খারাপ ভাবেন, তবে এটি ভেবে আপনি সর্বদা মন খারাপ করবেন। তাই তাদের সাথে আপনার সহাবস্থান করা উচিত নয়। আচার্য চাণক্য বলেছেন, একটি মূর্খ বা অজ্ঞ ছেলেও সবসময় কষ্ট দেয়। যদি কিছু না বোঝে তবে সে আপনাকে সবসময় কষ্ট দেবে এবং সারা জীবন বোঝা হয়ে থাকবে। সুতরাং ছোট বয়সেই সঠিক শিক্ষাদানের প্রয়োজন। তিনি বলেছেন যে ঘরে যদি কোনো ভুল বক্তা স্ত্রী থাকেন যিনি সর্বদা আপনাকে খারাপ বলে, তবে সেই ব্যক্তির জীবন নরকের মতো। কারণ এই ধরনের মহিলারা ছোটোখাটো বিষয় নিয়েও ঝগড়া শুরু করে, যা পরিবারের সমস্যা সৃষ্টি করে এবং পরিবেশও নষ্ট করে। তিনি বলেছেন যে এমন খাবার খাওয়া উচিত নয় যাতে স্বাদ নেই এবং পুষ্টি নেই। এর কারণে হলো খাবার খাওয়ার পরেও আপনার মন খারাপ থাকবে এবং এটি পরে আপনার কাজ করতে সমস্যা হতে পারে। চাণক্য বলেছেন, নিজের যৌন জীবন নিয়ে আলোচনা করা অভদ্রতা ও অশ্লীলতা, কথা গোপন রাখতে হয়। আপনি যদি ভুল করে কিছু খেয়ে থাকেন যা ধর্ম বা সমাজ অনুমতি দেয় না, তাহলে কাউকে বলবেন না। কেউ যদি আপনাকে কিছু বলে থাকে বা আপনি কোথাও কিছু ভুল শুনে থাকেন, তবে এই জিনিসটি হজম করা উচিত, কাউকে কিছু বলা উচিত নয়। বাইরের কাউকে নিজের ঘরের অভাবের কথা বলে নিজের অসম্মান নিয়ে আসে। সব বাড়িতে কোনো না কোনো কিছুর খামতি থাকে, তাই বলে বাইরের কাউকে নিজের ঘরের কথা বলা বোকামি। লোকের কারণে অনেক সময় মানুষ ইচ্ছাকৃতভাবে ভুল পথে চলেন, যে কারণে তাকে ভবিষ্যতে সমস্যায় পড়তে হয়। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক ব্যাঠিক চিন্তা করুন। চাণক্য নীতি অনুসারে কঠোর পরিশ্রম এবং গুণ কোনো ব্যক্তিকে অর্থ উপার্জনের সাফল্য দেয়। তার কখনো অর্থ, সুখ এবং সম্পদের অভাব হয় না। তাই কঠোর পরিশ্রমের সঙ্গে সদ্গুণও রাখা দরকার, তাহলেই সুখে থাকা যায়।